সারাদিন রোজা রাখার পরে শরীর পানি শূন্য হয়ে যায় ঠিকই, তবে ইফতারিতে পানি পান করতে গিয়ে আমরা বিভিন্ন রকম ভুল করে ফেলি। একসাথে অনেক ঠান্ডা পানি খেয়ে ফেলি, এর ফলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে। তাহলে কি করব? ইফতার করতে হবে হালকা কোনো খাবার দিয়ে, যেমন খেজুর বা ফল। এই ধরনের খাবার দিয়ে ইফতার শুরু করতে হবে। এরপরে রুম টেম্পারেচার বা স্বাভাবিক তাপমাত্রা যে পানিটা আমাদের কাছে থাকে, সেই পানিটাই আমরা অল্প অল্প করে পান করতে থাকবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, খাবারের পরপরই অতিরিক্ত পানি না খেয়ে আধা ঘন্টা পরে যদি আমরা পানি খেতে পারি, তাহলে হজম প্রক্রিয়া খুব সুন্দরভাবে হবে। খাওয়ার পরপরে যদি অতিরিক্ত পানি খেয়ে ফেলি, তাহলে স্টোমাকে অ্যাসিডের যে ঘনত্ব থাকে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে এবং অ্যাসিডের সাথে, অর্থাৎ স্টোমাক অ্যাসিডের সাথে কিন্তু অন্যান্য এনজাইমের কোরিলেশন থাকে। এই ধরনের অবস্থায় আমাদের হজম প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাই স্বাভাবিক। তাই পানি পান করার ক্ষেত্রে রমজানের সময় সচেতনভাবেই পান করতে হবে। পানির ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। ইফতারি থেকে সেহরি পর্যন্ত সময়ের মধ্যে অল্প অল্প করে আমরা ৬ থেকে ৮ গ্লাস পানি পান করার চেষ্টা করব। সেহরিতে অন্তত ১ থেকে ২ গ্লাস পানি পান করার চেষ্টা করব। সেহরিতে ঘুম থেকে সময় হাতে নিয়ে উঠতে পারলেই ভালো হয়। যেহেতু খাবারের আধা ঘন্টা পরে আমি পানি পান করব, তাই আমাকে এই ব্যাপারে একটু আগেই উঠতে হবে। চা কফি কম পান করব, কারণ চা কফি শরীর থেকে পানিকে বের করে দেয়। পানি পানের ব্যাপারে ৩ টা বিষয় মনে রাখা জরুরি। অতিরিক্ত ঠান্ডা পানি পান না করা এবং খাওয়ার আধা ঘন্টা পরে পানি পান করা। একই সাথে অল্প অল্প করে বারবার পানি পান করা। এইটা আমাদের শরীরের পানি ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ভালো হবে। রোজা শুধু খাবার নিয়ন্ত্রণই নয়, পানির ব্যবস্থাপনাও রোজার ক্ষেত্রে এবং শরীরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।